সবাই ভোট কেন্দ্রে যায় আপনার ইচ্ছা মতো আপনি ভোট দিতে পারবেন। যারা যুদ্ধ অপরাধী তারা মানুষকে দুয়ারে দুয়ারে যায় বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোট আল্লাহ পাবে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আসলে আমি আপনি মুসলমান, আমরা কিন্তু সবাই জানি ভোট আপনি ধানের শীষে দেন, যেখানে দেন ভোট দিয়ে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। এদের ধোকায় পড়ে দাঁড়িপাল্লায় ভোট দিবেন না। তারা ধর্মকে ব্যবসা করে, তারা ধর্ম বেচা খায়, তারা একটা ভোটের আশায় হিন্দুদের মন্দিরে মন্দিরে যা পূজা করে। ইনশাআল্লাহ আগামীতে কামারখন্দ সদরের আসনের ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে ধানের শীষে ভোট দিবেন। আমরা দেখিয়ে দিব টুকু ভাইকে ঝাউল ইউনিয়নের মাটি, বিএনপির ঘাঁটি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, আমি ঝাউল ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আসলে তো গত 17 বছরে মানুষ ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাইতে হয়েছে। তরুণ যারা আমাদের মাঝে আছে তাদের বয়স 30 হয়ে গেছে, তারা কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই। তাই এখন বাংলাদেশে সুস্থ একটা পরিবেশ তৈরি হয়েছে। আগামীতে 26 সালের যে নির্বাচন, ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ মানুষ শান্তি সুস্থভাবে নিজের অধিকার মতো ভোট দিবে। আগামীতে ইনশাল্লাহ আমাদের ঝাউল ইউনিয়ন অর্থাৎ কামারখন্দ সদরের যে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের বিপুল ভোটে ইনশাল্লাহ কামারখন্দ সদরে ধানের শীষের ভোট হবে ইনশাল্লাহ। আমরা উঠান বৈঠকের মাধ্যমে প্রতিটা মহল্লা, প্রতিটা গ্রাম, মঠ, আমরা প্রতিটি পাড়া মহল্লাকে উঠান বৈঠকের মাধ্যম দিয়ে আমরা প্রমাণ করতে পারছি ইনশাল্লাহ ধানের শীষের জোয়ার, মানুষ ধানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ। 24-এর আন্দোলনে যে অর্থ লুট হয়েছে সেটা হচ্ছে সন্ত্রাসী বাহিনীর কাজ, সন্ত্রাসীর হাতেই অর্থ আছে। আগামীতে 26-এর নির্বাচনে সেই অর্থ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোথায় কেউ পার পাবে না। কারণ আমরা বিএনপির নেতা কর্মী, সাধারণ ভোটার বিন্দুদেরকে নিয়ে প্রশাসন শক্ত অবস্থানে আছেন। প্রশাসনকে আমরা সহযোগিতা করব, প্রশাসনের সাথে আমরা থাকব। কোন সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ জানি না করতে পারে। অর্থ ব্যবহার তো দুরস্থান, আমরা প্রশাসনকে সাথে নিয়েই, সাধারণ মানুষকে সাথে নিয়েই ইনশাল্লাহ প্রতিহত করব। এটা ভয়ের কিছু নাই। 17 বছরের যে স্বৈরা শাসক খুনি হাসিনা তার ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা বাহিনী দিয়ে দিনের ভোট রাইতেও কিন্তু কেটে নিয়েছে। তবে এটা সুযোগ নাই। ইনশাআল্লাহ এবারকার ভোট যার খুশি, যে যেখানে ভোট দিবে তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। তবে ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়েছে, ধানের শীষের বিকল্প নাই। অবশ্যই ঝাউল ইউনিয়নের যারা ভোটার আছেন ইনশাআল্লাহ অতীতে যেরকম ভোট হয়েছে আপনারা আতঙ্ক ছিলেন, সেন্টারে যা ভোট দিতে পারেন নাই, আপনার ভোট একজন দিয়ে দিয়েছে। এবার ইনশাআল্লাহ তা হবে না। মানুষের আনন্দ ভর্তি মতো আপনার ইচ্ছা মতো সবাই ভোট কেন্দ্রে যায় আপনার ইচ্ছা মতো আপনি ভোট দিতে পারবেন। যারা যুদ্ধ অপরাধী তারা মানুষকে দুয়ারে দুয়ারে যায় বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোট আল্লাহ পাবে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আসলে আমি আপনি মুসলমান, আমরা কিন্তু সবাই জানি ভোট আপনি ধানের শীষে দেন, যেখানে দেন ভোট দিয়ে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার আমল, আপনার নেকি অবশ্যই থাকতে হবে। তাই এদের ধোকায় পড়ে মা বোনেরা যারা আছেন কখনো এদের ধোকায় পড়ে ওই দাঁড়িপাল্লায় ভোট দিবেন না। কারণ তারা ধর্মকে ব্যবসা করে, তারা ধর্ম বেচা খায়, তারা একটা ভোটের আশায় হিন্দুদের মন্দিরে মন্দিরে যা পূজা করে, তারা সবকিছু করে। আপনারাই প্রমাণ, এরা টিভির পর্দায়, পেপার পত্রিকায় আপনারা অনেক সময় দেখেছেন। কোন চক্রর কথা শুনে আপনারা বিভ্রান্তি হবেন না। ইনশাআল্লাহ আগামীতে কামারখন্দ সদরের আসনের যে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে ধানের শীষে ভোট দিবেন। বিপুল ভোটে তাকে ধানের শীষে ভোট দিয়ে আমরা কামারখন্দ সদর, আমরা দেখিয়ে দিব টুকু ভাইকে ঝাউল ইউনিয়নের মাটি, বিএনপির ঘাঁটি, কামারখন্দের মাটি, বিএনপির ঘাঁটি। আগামীতে ইনশাআল্লাহ টুকু ভাই এমপি হলে বড় কোনো মন্ত্রী আমরা টুকু ভাইকে দেখতে চাই।